একটা পাপ মানুষকে 10টা পাপে জড়িয়ে নেয়। কেউ শুধু এতটুকু পাপই করে যে সে সুদ খায়, আর কোনো পাপ করে না। তো এই সুদটা তাকে আরো 10টা পাপে জড়িয়ে দেয়। যে ঘরের মধ্যে নিয়মিত গান চলতে থাকে, গান বাজতে থাকে, লক্ষ্য করবেন সেই ঘরের মেয়েরা পর্দা করে না এবং তারা আপোষে সম্পর্ক করে, জিনে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অশান্তির আগুন, কেরোসিন তেল ঢেলে দিলে আগুন কমে না বাড়ে। গান হচ্ছে অশান্তির কেরোসিন তেল। গান বাজনা গাইতে থাকা, ঢোল তবলা পিটাইতে থাকা অশান্তি বাড়ায়। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছিলেন, সাথে তার শাগরেদ ছিল। হঠাৎই গানের আওয়াজ আসতেছিল। তিনি কানের ছিদ্রির মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, কানে হাত দিয়ে দিলেন। বহুদূর এভাবে যাচ্ছেন, অনেক দূর গিয়ে তার খাদেমকে বললেন, তুমি কি কিছু শুনতে পাও? মানে গানের আওয়াজ কি এখন আর আসে? খাদেম বলল, হযরত এখন আর গানের আওয়াজ আসে না। তখন তিনি হাত নামালেন এবং বললেন, আমাকে তুমি যা করতে দেখেছ, নবীজিকে আমি হুবহু তাই করতে দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে ছিলাম, ওই সময় আমি ছোট ছিলাম। হঠাৎই বাঁশির আওয়াজ আসতেছে। বাঁশির আওয়াজ অনেক দূর পর্যন্ত চলে যায়। বাঁশির আওয়াজ শোনার সাথে সাথে নবীজি কানে হাত দিয়ে দিলেন এবং এইভাবে বহুদূর চলে গেলেন। এক পর্যায়ে আমাকে বললেন, ওমর, আব্দুল্লাহ, তুমি কি কিছু শুনতে পাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন আর কিছু শোনা যায় না। তখন নবীজি হাত নামালেন। বলুন তো, আমরা তো সেই নবীরই উম্মত। নবীর সুপারিশ ছাড়া আমাদের নাজাতের ব্যবস্থা নাই। আমরা হাজার ইবাদত করব, আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না নবীর তরিকায় হয়। নবীর তরিকায় যে আমল করব সে আমলই আল্লাহ কবুল করবেন। নবীর তরিকার বাহিরে যে আমল করব সেই আমল তিনি কোনোদিন কবুল করবেন না। তো সেই নবীজি গান শুনে কানের থেকে হাত সরাইলেন না কানে হাত দিলেন? কানে হাত দিলেন। আর আমরা গান শোনার জন্য কানের মধ্যে হেডফোন লাগাই দেই। আমাদের ঘরের মধ্যে দিনরাত গান বাজতে থাকে, চায়ের দোকানে গান বাজতে থাকে, মার্কেটে গান বাজতে থাকে, হাসপাতালে গান চলতে থাকে। অথচ আল্লাহ পাক এটা হারাম করেছেন। ঢোল তবলা, গান বাজনা, ঢোল তবলা ভাঙার জন্য, ধ্বংস করার জন্য নবীজিকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এখন যারা গান শুনতে অভ্যস্ত, হঠাৎ করে তো তারা এটা ছাড়তে পারবে না, ছাড়লেও সময় কাটবে না। রাস্তা হলো গানের পরিবর্তে ইসলামী গজল আছে, কবিতা আছে, সঙ্গীত আছে, অভাব নাই। সেগুলো শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, অডিও বয়ান শুনবে। তখন আস্তে আস্তে গানের নেশাটা কাটবে। যদি আপনি মনে করেন আমি বরকত চাই, রহমত চাই, আল্লাহ পাকের দয়া মায়া চাই, তাহলে আপনাকে গান বন্ধ করতে হবে। আর যদি আপনি বেপরোয়া হন, লাগামহীন হন, স্বেচ্ছাচারী হন, তো যা ইচ্ছে তাই করেন এবং বিপদের অপেক্ষায় থাকেন। আল্লাহ পাক ফেরাউনকেও সুযোগ দিয়েছেন, নমরুদকেও সুযোগ দিয়েছেন, আমাদেরকেও সুযোগ দিচ্ছেন। তো এটা মনে করবেন না যে সুযোগ দিছেন তো দিছিনি, ধরবেন না, এরকম না। যখন ধরবেন একদম ধরে ফেলবেন। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ পাক বান্দাকে অবাধ্যতার মধ্যে একটু ছাড় দেন। যখন বান্দা সীমা লঙ্ঘন করে ফেলে তখন ধরে বসেন। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ফেরাউনের দিকে তাকান, কি সীমা লঙ্ঘন করেছে, পরিণতি কি? নমরুদের দিকে তাকান, কি সীমা লঙ্ঘন করেছিল, তার পরিণতি কি? আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।
অনেক মা বোনেরা এসেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে গোপন থাকার বস্তু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নারীদেরকে, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই বর্বর, সেই জাহেলিয়াতের জামানার নারীদের ন্যায় সেজে গুজে রং ঢং করে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। আল্লাহর হুকুম, সরকারের একটা হুকুম লঙ্ঘন করতে মানুষ ভয় পায়, আল্লাহর হুকুম লঙ্ঘন করতে মানুষ ভয় পায় না। যদি সরকার ঘোষণা দেয় পর্দার বাহিরে গেলে গুলি করা হবে, কোন মহিলা পর্দার বাহিরে যাবে? যাবে না। সরকার আইন করলে সেটা মানে, আল্লাহর আইন মানে না। আল্লাহ তো ছাড় দেন, সুযোগ দেন, দেখেন বান্দাটা ফিরে আসে কিনা, সুযোগ দিতে থাকেন। আমি আসার পর শুনলাম অনেক মহিলা বয়ান শুনতে এসেছে, আলহামদুলিল্লাহ, পুরুষের থেকে 3 গুণ বেশি মহিলা। দেখুন মাহফিলে বর্তমানে মহিলাই বেশি হয়। আবার ভৈরব বাজার যান, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মাজারে যান, পুরুষ বেশি না মহিলা বেশি? দাজ্জাল যখন আসবে দলে দলে লক্ষ লক্ষ মহিলারা দাজ্জালকে অনুসরণ করবে। এবং নবীজি বলেছেন জাহান্নামেও আমি মহিলাদেরকেই বেশি দেখেছি। ওয়াজেও বেশি, জাহান্নামেও বেশি, মার্কেটেও বেশি, মাজারেও বেশি। বুধবার ভৈরব বাজার গেলে তো পুরুষ চোখে পড়ে না। মেরাজের রাত্রিতে নবীজিকে জান্নাতও দেখানো হয়েছে, জাহান্নামও দেখানো হয়েছে। নবীজি স্বচক্ষে দেখে এসে খবর দিয়েছেন জাহান্নামে আমি নারীদেরকে বেশি দেখেছি, জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি, আর ধনীদেরকে দেখেছি আটকা পড়ে আছে ঝুলন্ত, হিসাব নিকাশ নিয়া ফায়সালা হচ্ছে না। তো জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছেন, এটার 2 কারণ নবীজি বলেছেন। এক হইল স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, দ্বিতীয় হলো লানত করে, গজব দেয়, ঝগড়া ফাসাদ করে বেশি। পুরুষের তুলনায় মহিলারা দুর্বল, পুরুষের তুলনায় মহিলারা শাস্তি বেশি নিতে পারে না, পরিশ্রম বেশি করতে পারে না, আঘাত সহ্য করতে পারে না। কিন্তু পুরুষের চেয়ে নারীরাই জাহান্নামে বেশি যাবে। আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পর্দায় ঢুকে যাই, পর পুরুষের সামনে না যাই। মহিলাদেরকে বলবো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, পর্দায় ঢুকে যান। আজকে রূপ সৌন্দর্য আছে, পর পুরুষের সামনে যান, একসময় তো চুল সাদা হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, তখন আপনাকে কে দেখবে? কিন্তু রূপ থাকা অবস্থায় যে পরপুরুষের সামনে গিয়েছেন, পাপ করেছেন, সব তো লেখা হয়ে গেছে। যৌবন তো আর ফিরে আসবে না, যৌবন চলে গেল, সৌন্দর্য চলে গেল, রয়ে গেল পাপ, আর সামনে পাপের শাস্তি। আল্লাহকে ভয় করি। ঝগড়া ফাসাদ, বক বক, ঘন্টাকে ঘন্টা ঝগড়া করতে পারে। নিজের দোষটা মহিলারা স্বীকার করে কম। যাদের শক্তি বেশি তাদের হাত চলে বেশি, যাদের শক্তি কম তাদের মুখ চলে বেশি। নিজের দোষ স্বীকার করব না, 2 ঘন্টা বকব। ঘন্টাকে ঘন্টাও ঝগড়া করতে পারে। যতগুলো তালাক হয় সমাজে, তালাকের পরে পুরুষের চেয়ে মহিলার ক্ষতি বেশি। তালাকের দ্বারা পুরুষের চেয়ে মহিলার ক্ষতি বেশি। পুরুষ তো একটা বিয়ে করে নেয়, মহিলার বিয়ে আর নাও হইতে পারে। বাপের বোঝা হিসাবে, ভাইদের বোঝা হিসাবে থেকে যায়। তালাকের যে সূত্রপাত, এটা নারীদের থেকে। তালাকের সূত্রপাত নারীদের থেকে। নারীদের বাড়াবাড়ির কারণে, এক গুইমির কারণে তর্ক হয়, ধাক্কাধাক্কি হয়, এক পর্যায়ে
তালাক হয়ে যায়। আল্লাহকে ভয় করি। মহিলাদের গলার আওয়াজ পরপুরুষের জন্য পর্দা। ঘরের মধ্যে দেবরও আছে, ভাবিও আছে। এই মহিলা এমন ভাবে চলবে, মহিলার গলার আওয়াজটাও কোনোদিন দেবর শুনবে না। মহিলার কোনো পোশাক ও যেন দেবরের চোখে না পড়ে। নিজের জুতাটাকেও হেফাজতে রাখবে, পরপুরুষের চোখে যেন না পড়ে। ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না। আল্লাহ পাক বলেছেন, মহিলারা হাঁটার সময় আস্তে আস্তে হাঁটবে, কারণ তাদের গায়ে অলংকার থাকে। জোরে হাঁটলে অলংকারের আওয়াজ হবে, পরপুরুষের কানে যেতে পারে। এতটা সাবধানে থাকবে নারীগণ। কি এক শাড়ি পরে মানুষ! শাড়ি তো মুসলমানদের পোশাক না, হিন্দুদের পোশাক। কাপড় পরে, ব্লাউজ পরে, হাত পুরা খালি থাকে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, কোমর দেখা যায়, হাত দেখা যায়, তো আর ঢাকলো কি? কিছু কিছু মহিলাদের দামি শাড়ি যেগুলো এত পাতলা, শরীর দেখা যায়। কাপড় যদি এত পাতলা হয় যে শরীর দেখা যায়, এই কাপড় পরা সহি না। আল্লাহ পাক নারীদের উপরে পর্দাকে ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ। আপনি যত কিছু করেন, মাজারে যান, বাবার কাছে যান, নাচানাচি করেন, ঢোল তবলা করেন, যত কিছু করেন, আমার মা বোনেরা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি অনেক কিছু করতে পারেন, পারবেন, করবেন, হিসাব হবে কিসের? নামাজের। আপনি যত কিছু করেন, জান্নাতে যেতে হলে নামাজ ছাড়া উপায় নাই, কারণ জান্নাতের চাবি হচ্ছে নামাজ।